رسول أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: تحفة المؤمن الموت. رواه البيهقي في شعب الإيمان. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد
رسول الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم देख लो ऐ किश्ती बानो किश्ती अपनी देख लो देख लो ऐ किश्ती बानो किश्ती अपनी देख लो गहराई दरिया के अंदर किश्ती ना डूब जाने दो गहराई दरिया के अंदर किश्ती ना डूबने जाने दो मौत का सिन कुल्लु नासिन शारिबू मौत का सिन कुल्लु नासिन शारिबू कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई हुस्न तेरा चांद रोज आखिर फना हो जाएगा हुस्न तेरा चांद रोज आखिर फना हो जाएगा ये तुम्हारे नाज एक दिन खाक में मिल जाएगा ये तुम्हारे नाज एक दिन खाक में मिल जाएगा अल्हम्दुलिल्लाह মহান রব্বুল আলামিন অসংখ্য গণিত শুকরিয়া মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমাবার দিন সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজির মৃত্যুর স্মরণ বান্দার মৃত্যুর স্মরণ আল্লাহর প্রতি লজ্জা বাড়ায় বান্দা মৃত্যুর স্মরণ আল্লাহর প্রতি বান্দার কি বাড়ায় লজ্জা বাড়ায় তিরমিজি শরীফের এক হাদিস ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ হাদিস ওনার কিতাবের মধ্যে এনেছেন যে হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি
হাদিসের শেষাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করেন, وتتذكر الموت والبلا ومن أراد الآخرة ترك زينة الدنيا فمن فعل ذلك فقد استحيا من الله حق الحياء. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, মৃত্যু এবং হাড্ডি চূর্ণ বিচূর্ণ হওয়াকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো এবং মৃত্যুর পরে যে তোমার হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এটাকে স্মরণ করো। ওয়াতাতাযাক্কারাল মাউতা ওয়াল বিলা। وتتذكر الموت والبلاء ومن أراد الآخرة ترك زينة الدنيا. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াকে আখিরাতকে চায়, যে ব্যক্তি আখিরাতকে চায়, ওমান আরাদাল আখিরাতা জিনাতাদ দুনিয়া, সে দুনিয়ার চাকচিক্য বর্জন করে। যে ব্যক্তি আখিরাতকে চায় সে দুনিয়ার চাকচিক্য চায় না, সে দুনিয়ার সৌন্দর্য আর চাকচিক্যকে বর্জন করে। ওমান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে, মৃত্যুর পরে তার হাড্ডি চূর্ণ বিচূর্ণ হওয়াকে স্মরণ করবে, যে ব্যক্তি আখিরাতকে চাইবে, এই সমস্ত কাজ করবে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে লজ্জা করার মতো লজ্জা করলো। এটা হলো আল্লাহকে লজ্জা করা, আল্লাহকে লজ্জা করা। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে না সে আল্লাহকে লজ্জা করে না। আর যে মৃত্যুকে স্মরণ করে, মৃত্যুর পরে তার হাড্ডি চূর্ণ বিচূর্ণ হওয়াকে মনে করে যে আমি মরে যাব, এরপরে আমার গোশত তো মাটি খেয়ে ফেলবে, আমার হাড্ডি পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে মাটি খেয়ে ফেলবে, এগুলা যে স্মরণ করে সে আল্লাহকে লজ্জা করে। আর যে বা যাহারা মৃত্যুকে স্মরণ করে না, মৃত্যুর পরে সে মাটিতে বিলীন হওয়াকে স্মরণ করে না, সে আল্লাহকে লজ্জা করে না। আর যে আল্লাহকে লজ্জা করবে না সে অনায়াসে গুনাহ করবে। যে আল্লাহকে লজ্জা করবে না সে অনায়াসে গুনাহ করবে, গুনাহ করতে কোনো পরোয়া করবে না। এজন্য মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে সে হলো দূরদর্শী ইমানদার, সে হলো আকলমন্দ ইমানদার, সে হলো বিচক্ষণ ইমানদার। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে সে হলো বিচক্ষণ ইমানদার, আকলমন্দ ইমানদার। এটা হাদিসের মধ্যে সুনানে ইবনে মাজার দীর্ঘ এক হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। আজকে প্রতি শুক্রবারে হইব, তো আজকে যে শুরু আর কি বাদ মাগরিব ওই যে জিকিরের আমল মাঝে সাথে আপনার তালিম আছে, বাদ মাগরিব জিকিরের আমল একটা দাওয়াতটা দিন। কি বলছিলাম, যে মৃত্যুকে স্মরণ করা, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে সে হলো দূরদর্শী ইমানদার। এটা হাদিসের কথা, ইবনে মাজাহ শরীফের একটি হাদিস। এই হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। عن ابن عمر رضي الله تعالى عنه أنه قال كنت مع رسول الله صلى الله عليه وسلم فجاءه رجل من الأنصار فسلم على النبي صلى الله عليه وسلم
ثم قال يا رسول الله أي المؤمنين أفضل قال أحسنهم خلقا قال فأي المؤمنين أكيس قال أكثرهم للموت ذكرا وأحسنهم لما بعده استعدادا أولئك الأكياس আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এমত অবস্থায় একজন আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম ঈমানদারকে। সালাম দিয়ে কি বললেন? ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আফজালু, সর্বাপেক্ষায় সর্বোত্তম ঈমানদারকে। আল্লাহর রাসূল বলেন, আহসানুহুম খুলুকা। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবী, এদের মধ্যে যে ব্যক্তি চরিত্রের দিক দিয়ে সবচাইতে সুন্দর, যার চরিত্র সুন্দর, চরিত্র ভালো, সে হলো সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ঈমানদার। যার চরিত্র ভালো, চরিত্রের দিক দিয়ে যে সুন্দর, সে হলো সর্বোত্তম ঈমানদার। আহসানুহুম খুলুকা قال فأي المؤمنين أكيس قال أكثرهم للموت ذكرا। অতঃপর ওই সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে দূরদর্শী ঈমানদারকে, সবচাইতে আকলমন ঈমানদারকে, সবচাইতে বুদ্ধিমান ঈমানদারকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন ঈমানদার হলো যে মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। সবচাইতে দূরদর্শী বুদ্ধিমান ঈমানদার হলো ওই ব্যক্তি যে মৃত্যুকে স্মরণ করে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমরা তো দুনিয়ায় মনে করি যে ব্যক্তি সম্পদ কামানো জানে, সম্পদ পুঁজি করতে জানে, সম্পদ সঞ্চয় করতে জানে, সে সবচেয়ে বড় বুদ্ধিমান। আমরা বলি না মানুষটা বড় বুদ্ধিমান, অনেক সম্পদ বানাইছে, মানুষটা বড় বুদ্ধিমান, মানুষটা বড় কি বুদ্ধিমান, সে ওই কাজ করছে। ওই দুনিয়ার কথা উল্লেখ করে বলি, দুনিয়ার তার বিভিন্ন প্রভাব প্রতিপত্তি, তার বিভিন্ন সঞ্চয়ের কথা বলে, তার বিভিন্ন সঞ্চিত সম্পদের কথা বলে বলি আমরা কি মানুষটা বড় বুদ্ধিমান। অথচ আল্লাহর রাসূল কি বলতেছেন? সবচাইতে বুদ্ধিমান ঈমানদার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কি করে মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি করে প্রস্তুতি গ্রহণ করে। রাসূলের ভাষায় ওই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান ঈমানদার। মুহতারাম হাজিরিন, এজন্য মৃত্যুর জন্য সর্বসময় সর্বদা প্রস্তুতি গ্রহণ করা, প্রস্তুত থাকা। মৃত্যুর সময় সবসময় কি থাকা? মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। আত-তারগীব ওয়াত-তারহীব একটি হাদিসের কিতাব। এই হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস বর্ণিত। قال أتيت النبي صلى الله عليه وسلم 10 فقام رجل من الأنصار فقال يا رسول الله من أكيس الناس وأحرم الناس قال أكثرهم ذكرا للموت وأكثرهم استعدادا للموت أولئك الأكياس ذهبوا بشرف الدنيا وكرامة الآخرة। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 10 জন লোকের একটা দল, এর মধ্যে থেকে আমিও 10 নম্বরে একজন ব্যক্তি ছিলাম। এমত অবস্থায় একজন আনসারী সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান ইমানদার কে? মান আকিয়াসুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে? মানুষের মধ্যে সবচেয়ে আকলমন কে? আল্লাহর রাসূলকে ওই সাহাবী জিজ্ঞাসা করলেন। আলা আকসারুহুম যিকরান লিল মাউত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, মানুষের মধ্যে বুদ্ধিমান এবং আকলমন ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য কি করে? সঞ্চয় করে, প্রস্তুতি গ্রহণ করে। এরপরে আল্লাহ রাসূল বলেন, যাহাবু বিশরাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ, ওই সমস্ত লোকেরা দুনিয়ার সম্মান এবং আখিরাতের মর্যাদা লাভ করেছে। যারা মৃত্যুকে স্মরণ করে আর মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করে, এরা দুনিয়ার সম্মান অর্জন করেছে আর আখিরাতেরও সম্মান লাভ করেছে। দুনিয়াতেও এরা সম্মানী, পরকালেও কি এরা সম্মান। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে ইমানদারের উপহার হলো মউত। ইমানদারের গিফট হলো কি? মউত। মউত হলো ইমানদারের গিফট। এটা হাদিসের কথা। সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা, সিলসিলা আস-সাহিহার মধ্যে একটা হাদিস রিওয়ায়াত নকল করেছেন, যে রিওয়ায়াতটা এনেছেন ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের হাদিয়া, তোহফা এবং গিফট হলো মউত। ইমানদারের হাদিয়া হলো কি? মউত। কারণ মউত তার জন্য এমন একটা উপহার, যে উপহার পেয়ে সে এমন খুশি হবে, দুনিয়া সারাটা তাকে দিয়ে দিলেও তত খুশি হইতো না। এজন্য আল্লাহর রাসূল বলেন যে ইমানদারের হাদিয়া, ইমানদারের গিফট হলো মৃত্যুবরণ করা। অর্থাৎ জান্নাতে যাওয়া আর তার মধ্যখানে একটা মাত্র জিনিস প্রতিবন্ধক, আর তা হলো মউত। অর্থাৎ সে মরবে আর জান্নাতে যাবে, সে মরবে আর কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলা আয়াত নম্বর 30 এই জায়গার মধ্যে ইমানদারের মৃত্যুর সুসংবাদ দিয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, যারা বলে কি আমার রব আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। রব মানে কি? প্রতিপালক, পালনেওয়ালা। রব শব্দের ব্যাখ্যার মধ্যে আল্লামা বায়জাবী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর চমৎকার একটা ব্যাখ্যা করেছেন, যে রব ওই সত্তাকে বলে যে সত্তা বান্দার ভালো মন্দ সব কিছু বুঝে তাকে লালন পালন করে। যে বান্দার ভালো মন্দ সব কিছু বুঝে কি করেন? লালন পালন করেন, তাকে রব বলা হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু,
আর শুধু মুখ দিয়ে আমার রব আল্লাহ বলে না, বরং ওই আমার রব আল্লাহ যে বলেছে এর উপরে অটল অবিচল থাকে, অটল, সর্ব অবস্থায় অটল অবিচল থাকে। সে যে বলেছে আমার রব আল্লাহ, এখান থেকে কখনো কোনো জিনিস তাকে সামান্যতম এদিক সেদিক করতে পারে না। সুম্মাস্তাকামু, অতঃপর সে ইস্তেকামত থাকে, অটল অবিচল থাকে ঈমানের উপরে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার যখন মৃত্যুর সময় আসবে, যখন কবরে যাওয়ার সময় চলে আসবে, তখন ফেরেশতারা তার কাছে আসবেন এবং এসে বললেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুঃখ নাই। ফেরেশতারা এসে কি বলবেন? প্রথমে সুসংবাদ দিবেন, হে বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুঃখ নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তুমি জান্নাতি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুঃখ নাই। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছে। তাহলে ফেরেশতাদের পক্ষ থেকে এই কথা শুনতে হলে কি করতে হবে? আল্লাহকে রব স্বীকার করে এর উপরে অটল অবিচল থাকতে হবে, অটল অবিচল থাকতে হবে। তার মানে কি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু করতে বলেছেন এগুলো করতে হবে, যা কিছু ছাড়তে বলেছেন এগুলাকে বর্জন করতে হবে। এটা হলো রব স্বীকার করে তার উপরে অটল অবিচল থাকা। যদি আমি থাকতে পারি, তখন ফেরেশতারা মৃত্যুর সময় এসে আমাকে বলবেন, লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ডর নাই, তোমার কোনো দুঃখ নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, সূরা নাহলের এক আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যখন ফেরেশতারা পবিত্র ব্যক্তির আত্মা রূহকে বের করতে আসবেন, তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, এসে বলবেন, সালামুন আলাইকুম, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। পবিত্র আত্মা, নেক আত্মা, আল্লাহর আইন কানুন মাননেওয়ালা ব্যক্তি যখন রূহ কবজ করতে আসবেন, তখন কি বলবেন? সালামুন আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতাদের পক্ষ থেকে প্রথমে সালাম। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তুমি যে আমল করেছো এই আমলের বিনিময়ে তুমি জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তুমি যে আমল করেছো দুনিয়ার মধ্যে, এর বিনিময়ে কি করো? জান্নাতে প্রবেশ করো। এগুলা কাদেরকে শোনানো হবে? যে খাঁটি ঈমানদার, যে বলেছে আমার রব আল্লাহ এবং এর উপরে অটল অবিচল থেকেছে। হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না النبي صلى الله عليه وسلم قال من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه। বুখারী শরীফের হাদিস। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎকে পছন্দ করেন। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎকে অপছন্দ করেন।
আল্লাহ রসুল যখন এই হাদিসটা বললেন, বলার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই তো মৃত্যুকে অপছন্দ করি, কেউ তো আমরা মরতে চাই না, তাহলে আমাদের এই মরতে না চাওয়াটা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করার অপছন্দনীয়তা বুঝায়? প্রশ্ন বুঝছেন? আমরা তো কেউ মরতে চাই না, সবাই বাঁচতে চাই, আমিও বাঁচতে চাই, আমি তো আপনার প্রিয়তমা স্ত্রী, আমিও বাঁচতে চাই। আপনি না বললেন যে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে, আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করেন, তাহলে তো আমরা মৃত্যুকে ভয় করি, মরতে চাই না। মৃত্যুকে ভয় করা, মরতে না চাওয়াটা, এটা তো আল্লাহর সাথে সাক্ষাৎ করা অপছন্দ করার মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি আমার কথার মর্ম বুঝো নাই। এটা হলো ওই সাক্ষাৎ যে একজন মুমিনের, একজন মানুষের যখন মৃত্যু উপস্থিত হবে, মৃত্যু কি হবে? উপস্থিত হবে। আর যখন মৃত্যু উপস্থিত হওয়ার পর যখন তার সামনে জান্নাতের সুসংবাদদারী ফেরেশতারা আসবেন, জান্নাত তাকে প্রদর্শন করবেন, তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইবে। আর ওই বান্দার সাথেও আল্লাহ সাক্ষাৎ করতে পছন্দ করেন। আর যে কাফির, যে গুনাহগার, যে নাফরমান, তার কাছে যখন মৃত্যুর ফেরেশতারা ভয়ঙ্কর রূপ নিয়ে যখন আসবেন, জাহান্নামের বিভিন্ন চিত্র যখন তার সামনে তুলে ধরবেন, তখন সে মরতে চাইবে না। সে তখন কি মরতে চাইবে না। আল্লাহ বলেন, তার সাথে আমিও সাক্ষাৎ করতে চাই না। বিষয়টা বুঝছেন? আর মুমিনের সামনে যখন জান্নাতকে তুলে ধরা হবে, জান্নাতের সুসংবাদদারী ফেরেশতারা যখন তাকে সুসংবাদ শুনাইবেন, তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আগ্রহী হবে। কি হবে? আল্লাহ বলেন, আমিও আমার এই বান্দার সাথে সাক্ষাৎ করতে আগ্রহী। আর যে নাফরমান, গুনাহগার, সে যখন মৃত্যুর ভয়াবহ অবস্থা দেখবে, ফেরেশতাদের ভয়ঙ্কর আকৃতি যখন দেখবে, জাহান্নামের যখন চিত্র তার সামনে চলে আসবে, তখন সে মরতে চাইবে না। মরতে কি চাইবে না। আল্লাহ বলেন, আমিও তার সাথে সাক্ষাৎ করতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ব্যাখ্যা দিয়ে বুঝাইলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন বুঝছি বিষয়টা। এতএব আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ যে ওই ব্যক্তি যে প্রকৃত ঈমানদার, আর তার সাথেও আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষাৎ করতে পছন্দ করেন। আর যে নাফরমান, গুনাহগার, আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করতে চায় না, সে কখনো মৃত্যুর সময় মরতে চাইবে না, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইবে না। আল্লাহ বলেন, তোর সাথেও আমিও সাক্ষাৎ করতে চাই না। তার মানে অবস্থা ভয়াবহ। অবস্থা কি ভয়াবহ। দীর্ঘ এক হাদিসের মধ্যে যে ইমানদারের জান কিভাবে কবজ করা হবে, হাদিসের মধ্যে তুলে ধরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসনাদে আহমদের হাদিস। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في القطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه وكأن وجوههم الشمس معهم كفن من أكفان الجنة وحنوط من حنوط الجنة حتى يجلس منه مد البصر ثم يجيء ملك الموت عليه السلام حتى يجلس عند رأسه فيقول أيتها النفس الطيبة اخرجي إلى مغفرة من الله ورضوان
قال فتخرج تسيل كما تسيل القطرة من في السقاء فيأخذها فإذا أخذها لم يدعها في يده وطرفة عين حتى يأخذها فيجعلها في ذلك الكفن وفي ذلك الحنوط ويخرج منها كأطيب نفحة مسك وجدت على وجه الأرض। দীর্ঘ হাদিস। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন মুসলমানের জান কবজ করতে যখন ফেরেশতারা আগমন করবেন, যখন তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আসবে, আখিরাতের দিকে যখন সে সফর শুরু করবে, তখন ফেরেশতারা দলে দলে তার কাছে আসতে থাকবেন। এদের চেহারা থাকবে সাদা। ফেরেশতারা দলে দলে তার কাছে আসতে থাকবেন, এদের চেহারা থাকবে সাদা। কাআন্নাহুম উজুহাহুম আশ-শামস, এদের চেহারা সূর্যের ন্যায় ঝলমল ঝলমল করতে থাকবে। সাদা চেহারাদারি ফেরেশতা, তাদের চেহারা সূর্যের ন্যায় ঝলমল করতে থাকবে, তার সামনে আগমন করবেন। এরপরে কি? তাদের সাথে থাকবে কাফনুম মিন আকফানিল জান্নাহ, এদের সাথে থাকবে জান্নাতি কাফন, এদের সাথে থাকবে জান্নাতি সুগন্ধি। এই সমস্ত ফেরেশতাদের সাথে থাকবে জান্নাতি কাফন থাকবে এবং জান্নাতি সুগন্ধি থাকবে। এরপর কি? তারা বসবেন, তার দৃষ্টিসীমা পর্যন্ত বসবেন। এত বিপুল পরিমাণ ফেরেশতারা আসবে। কারণ আমরা যখন কোনো সম্মানিত মেহমানকে আগাইতে যাই, তখন স্বাগতম আহলান সাহলান দিতে যত বেশি মানুষ হয়, তখন ওনার সম্মান বেশি হয়। অনেক প্রধান অতিথিকে আমরা অনেক সময় ওয়াজে আনতে যাই না, মোটরসাইকেল শুডাউন দিয়ে, এমনি মিছিল দিয়ে, তাহলে যত মানুষ বেশি হয়, উনাকে আনতে গিয়ে আহলান সাহলান জানাইতে গিয়ে তত ওনার সম্মান বৃদ্ধি পায়। এত ফেরেশতা আগমন করবেন, সাদা চেহারাদারি, তার দৃষ্টি সীমা পর্যন্ত এরা বসবেন। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এর কিছুক্ষণ পরেই মালাকুল মাউত চলে আসবেন। এরা কিন্তু আগমন করবেন প্রথমে আগমন করবেন তাকে সুসংবাদ দেওয়ার জন্য, জান্নাতি কাফন প্রদর্শন করার জন্য, জান্নাতি সুগন্ধি তাকে গ্রাম নেওয়ানোর জন্য এরা আগে আসবেন। এরপরে আসবেন মালাকুল মাউত, এসে তার মাথার সামনে বসবেন। মালাকুল মউত এসে কি করবেন? তার মাথার সামনে বসবেন। ইনদা রাসিহি ফায়াকুলু আইয়াতুহান নাসসুত তাইয়্যিবা, বলবেন হে পবিত্র আত্মা। কি বলবেন? হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট। অতএব তুমি কি করো? আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং মাগফিরাত ক্ষমার দিকে তুমি বেরিয়ে আসো। অতঃপর তার জানকে বের করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা চিত্র বয়ান করতেছেন। কিভাবে? ফাতাখরুজু সাবিতাসিল কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, যখন কলসি থেকে জগের মধ্যে পানি ঢালা হয়, তখন কলসি থেকে জগের মধ্যে পানিটা আসতে খুব কষ্ট হয়, ঠিক না? তখন আসলে আমার কথাটা কিন্তু বুঝেন নাই, খেয়াল করে বুঝবেন। কলসি থেকে যখন কলসিকে কাট করে যখন জগের মধ্যে অথবা পানির পাত্রের মধ্যে পানি ঢালা হয়, তো পানিটা আসতে খুব কষ্ট হয়। হ্যাঁ, একেবারে স্বাভাবিক চলে আসে, কাট করা মাত্রই জগের মধ্যে কি চলে আসে। আল্লাহর রাসূল উদাহরণ দিয়ে বলতেছেন তার জান এত সহজভাবে বের করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? যে তার জান এত সহজভাবে, যে কলসিকে কাট করলে জগের দিকে পাত্রের দিকে যেরকম খুব সহজভাবে পানি চলে আসে, তার জানটা এত সহজভাবে মালাকুল মউত বের করে নিয়ে আসবে। এরপরে কি? ফায়াখুযুহা ফাইদা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতা আইন, এরপরে
এই রূহকে তার হাতে এক মুহূর্ত রাখবেন না। মালাকুল মাউত এই রূহকে তার হাতে এক মুহূর্ত রাখবেন না, বরং ওই জান্নাত থেকে আনা কাফন এবং সুগন্ধির মধ্যে পেশাইয়া এই রূহকে কি করবেন, আসমানের দিকে আহলান সাহলান দিয়ে নিয়ে যেতে থাকবেন, উনি হাতে রাখবেন না।